ঠিক আছে। তো ফার্স্ট কোশ্চেন দেখো কোথা থেকে এসেছিল। ফার্স্ট কোশ্চেন এসেছিল সিম্পল ইন্টারেস্ট থেকে, সরল সুদ থেকে। কোশ্চেন কী ছিল না, সিম্পল ইন্টারেস্ট অবটেন অন এ সাম অফ ₹500 মানে 5,000 ফর 3 years ইজ 1,500। ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। কি বলেছে যে 5,000 টাকার 3 বছরের সরল সুদ মানে সিম্পল ইন্টারেস্টটা দেওয়া আছে, তাহলে রেট পার্সেন্ট কত। আগের দিন যে ডিসকাস করে দিয়েছিলাম রিসেন্ট যে 2025-এর যে এসেছিল কোশ্চেন, সেখানেও সরল সুদ থেকে এসেছিল। তাহলে সরল সুদ সমান কি, সিম্পল ইন্টারেস্ট সমান PRT/100। পি যেখানে পি কি আসল মানে প্রিন্সিপাল, টি সময়, আর রেট পার্সেন্ট মানে সুদের হার। তাহলে বসিয়ে দাও যেরকমভাবে সরল সুদ দেওয়া আছে, PRT, টিটা চেয়েছে, এখানে কি চেয়েছে আর চেয়েছে, তাহলে আর এর মান বসিয়ে দাও, যেগুলো যেগুলো দেওয়া আছে বেরিয়ে যাবে 10%। ঠিক আছে। এরপরে দুয়ের দাগেরটা দেখো, দুয়েরটা কি বলেছে, ইন অ্যান অফিস উইথ 1600 এমপ্লয়ি 60% আর ফিমেল এমপ্লয়ি। বলছে একটা অফিসে 1600 জন এমপ্লয়ি আছে, তার মধ্যে 60% ফিমেল আছে। তাহলে ফিমেল 1600 60% কত হচ্ছে, 1600 ইন্টু 60% মানে 960 জন। এরপরে তাহলে মেল কত হবে, টোটাল তো 1600 জন এমপ্লয়ি, তার মধ্যে ফিমেল বেরিয়ে গেছে 960 জন। তাহলে মেল কত হচ্ছে, 1600 মাইনাস 960 করে দাও, তাহলে কত হচ্ছে 640 জন। 640 জন বেরিয়ে গেল মেল এমপ্লয়ি। এরপরে দেখো এতটা পর্যন্ত বুঝতে পেরেছো। এরপর অ্যামাং দ্য মেল এমপ্লয়ি 50% আর কম্পিউটার লিটারেট। তাহলে মেল এমপ্লয়ি কত আছে, মেল এমপ্লয়ি 640, 640-এর 50%, এরা হচ্ছে লিটারেট, কম্পিউটার লিটারেট। তাহলে কতজন হচ্ছে কম্পিউটার লিটারেট মেল এমপ্লয়ির, লিটারেট মেল কত, 640-এর 50% মানে কত 320। আর কি বলেছে তারপরে 62% আর কম্পিউটার লিটারেট মানে টোটাল এমপ্লয়ি যে 1600 জন টোটাল এমপ্লয়ি, তার 62% কম্পিউটার লিটারেট। তাহলে টোটালের কত পার্সেন্ট কম্পিউটার লিটারেট হবে, 1600 ইন্টু 60% মানে কত হচ্ছে 992। তাহলে টোটাল কম্পিউটার লিটারেট মেল ফিমেল নিয়ে কত হলো 992। তার মধ্যে হচ্ছে মেল কম্পিউটার লিটারেট কত 320। তাহলে অ্যান্সার কি চেয়েছে, ফিমেল লিটারেটটা চেয়েছে। তাহলে ফিমেলটা টোটাল যদি 992 হয়, তার মধ্যে মেল বেরিয়েছে কত 320, ফিমেল কত হবে 992 থেকে 320 মাইনাস করে দাও, হয়ে যাবে অ্যান্সার কত 672। এবার সেটাও অ্যান্সার হয়ে গেল। তারপরে দেখো 3 নম্বরে কি বলেছে, দ্য পপুলেশন অফ এ টাউন ইনক্রিজ এভরি ইয়ার বাই 2%। প্রত্যেক বছর একটা হচ্ছে টাউনের পপুলেশন 2% করে ইনক্রিজ করছে, বাড়ছে। ইফ ইটস প্রেজেন্ট পপুলেশনটা দেওয়া আছে 1 লাখ জন। এরপর তাহলে দেন আফটার 2 years ইট উইল বি কত, 2 years পরে বলেছে কত হবে। এই টাইপগুলো থাকলে এদের সূত্র আছে। 2 years পরে আপনার তোমাদের পপুলেশনের সংখ্যা কি হবে, p ইন্টু 1 প্লাস r/100 আর যদি 2 বছর আগে বলতো, এটা তো পরে বলেছে অ্যান্সার, এই জন্য p ইন্টু 1 প্লাস r/100 হচ্ছে। যদি আগে বলতো তাহলে p বাই 1 প্লাস r/100 হতো। ঠিক আছে, আমি যখন এগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করাবো তোমাদেরকে বলে দেবো, পুরো সব কিছু বলিয়ে দেবো। ঠিক আছে। দেখো এখন বসিয়ে দাও, পি হচ্ছে মানে টোটাল কতজন আছে পপুলেশনে কত 1 লাখ। তারপরে আর এর মান বসিয়ে দাও 2%, যেমন 2 বছর বসিয়ে দিলে দিয়ে অ্যান্সার চলে দিল, যেটা আসবে 10 40 40 অ্যান্সার এসে গেলো। ঠিক আছে। এরপরে 3 হয়ে গেল। তাহলে 4-এরটা দেখো, 4-এরটা তো সরলীকরণ সিম্পলিফিকেশন থেকে দেওয়া আছে। ফার্স্টে ভাগের কাজ করবে, তারপরে কি 136 ভাগ 17, 8 হলো প্লাস 17 ইন্টু 13 221। তারপরে মাইনাস কি করলে 103 থেকে 85 বিয়োগ করলে, 153 থেকে
ব্র্যাকেটের কাজ করবে, তারপর ফার্স্ট কাজ কিন্তু ব্র্যাকেটের আগের দিন সেম কোশ্চেনই তোমাদের ঘুরে ফিরে আসতে থাকে, একই টাইপেরই তো সব। ফার্স্টে ব্র্যাকেটের কাজ করবে, ব্র্যাকেটের কাজ হয়ে গেলে তারপর ভাগের কাজ করবে, ভাগের করে গুণ করবে, তারপর যোগ বিয়োগ। ঠিক আছে, ওরকম করে নেবে, অ্যান্সার হয়ে যাবে 67। দেখবে ইয়েতে সব দেওয়া আছে, স্ক্রিনে সব আসতে থাকবে। 5-এরটা দেখো, 5-এরটা দেওয়া আছে ওই কিক নিয়ম মানে ইউনিটারি মেথড থেকে। 5-এরটা কি বলেছে যে ইফ 15 চেয়ার কস্ট, 15টা চেয়ারের দাম দেওয়া আছে একটা কত 234 টাকা। 15টা চেয়ারের দাম 234 দেওয়া আছে, তাহলে হচ্ছে 70টা চেয়ারের দাম কত হবে। ওই ঠিক নিয়মে 15টা চেয়ারের দাম এত, তাহলে একটা চেয়ারের দাম কত, 70টা চেয়ারের দাম কত, দেখো স্ক্রিনে আছে, দেখে নাও কত হচ্ছে 1092 অ্যান্সার আসছে। ঠিক আছে, এরপরে 6-এরটা দেখো। 6-এরটা কি বলেছে, ইফ এ পারসন ওয়ার্কস অ্যাট 14 km/h ইনস্টেড অফ 10 km/h, মানে বলেছে একটা ব্যক্তি যদি 10 কিলোমিটারের জায়গায় 14 km/ঘন্টাতে হচ্ছে স্পিড নিয়ে হাঁটে, তাহলে হি উড হ্যাভ ওয়াক 10 কিলোমিটার মোর। তাহলে সে 20 কিলোমিটার মোর মানে 20 কিলোমিটার বেশি যায়। যদি স্পিড বাড়ায় তাহলে তো তার হচ্ছে বেশি দূরত্বটাও বেশি যাবে না, তাহলে ওই জন্য বলেছে 10 km/h যাওয়ার কথা ছিল, কিন্তু ও স্পিডটা বাড়িয়ে কত করেছে 14 km/ঘন্টা। তাহলে কিসে বেশি, একই সময় যদি ফিক্সড থাকে, স্পিড বাড়াচ্ছে মানে বেশি দূরত্ব যাবে, ওই জন্য ওটা দেওয়া আছে 20 কিলোমিটার, যে বেশি দূরত্বটা যাচ্ছে। তাহলে তার অ্যাকচুয়াল ডিস্টেন্স ট্রাভেল বাই হিম, তাহলে তার অরিজিনাল যে কতটা ডিস্টেন্স যাবে সেটা চেয়েছে। এরপরে মনে রাখবে যদি টাইম ফিক্সড থাকে তাহলে হচ্ছে যেটা স্পিডের রেশিও হবে ডিস্টেন্সের রেশিও সেম হবে। স্পিডের রেশিও কত ছিল, অ্যাকচুয়াল তো 10 কিলোমিটার/ঘন্টায় যাচ্ছিল, কিন্তু সে সেটা 14 কিলোমিটার/ঘন্টায় গেল পরে। তাহলে কত, স্পিডের রেশিও 10:14। তাহলে ডিস্টেন্স কি বললাম, যদি টাইম ফিক্সড থাকে তাহলে হচ্ছে স্পিডের রেশিও আর ডিস্টেন্স, স্পিড মানে হচ্ছে তোমার রেশিও গতিবেগ আর দূরত্বের রেশিও সেম হবে। তাহলে 10:14 দেওয়া আছে, তাহলে ডিস্টেন্সও 10:14 হবে। এরপরে 10:14 সরল ফর্মে নিয়ে এলে 2 দ্বারা কাটলে 5:7 হলো। এরপরে কি, তাহলে 5 অরিজিনাল ডিস্টেন্স 5 ছিল, এরপরে বেড়ে গেছে, স্পিডটা বাড়িয়েছে বলে ডিস্টেন্স 7 হয়ে গেছে। তাহলে 5 থেকে কতটা বেড়েছে, 2। তাহলে এই যে অনুপাতে 2, এই 2-এর ভ্যালুটাই তো 20, 2-এর ভ্যালুটাই তো 20। তাহলে 2 সমান যদি 20 হয়, 1 সমান কত হবে, 10 হবে। আর বলেছে অ্যাকচুয়াল ডিস্টেন্স তো 5, তাহলে 5 সমান কত, 50, ব্যাস এটাই অ্যান্সার। তারপরে 6 হলো, হ্যাঁ এরপর 7-এরটা হচ্ছে টাইম ওয়ার্ক থেকে দেওয়া আছে। দেখো 7-এরটা বলেছে কি, ইফ এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 15 days, বি অ্যালোন ইন 20 days, ইন হাউ মেনি ডেজ ক্যান এ অ্যালোন কমপ্লিট দ্য ওয়ার্ক। এ বি একটা কাজ করছে 15 দিনে, বি কাজটা করছে 20 দিনে, তাহলে বলেছে বি তো, হ্যাঁ বি কাজটা করছে 20 দিনে, তাহলে এ কাজটা কত দিনে করবে, সমগ্র কাজটা কি হবে। কি বলেছিলাম, আমি এলসিএম মেথডে সলভ করাবো। তাহলে এলসিএম মেথডে এ বি এর জায়গায় 15 লিখে নিলে, বি এর জায়গায় 20, তারপরে মাঝখানে তাদের এলসিএমটা মানে লসাগুটা হয়। 15 আর 20 লসাগু কত, 60, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, তাহলে 60 হচ্ছে টোটাল ওয়ার্ক হলো। এরপরে ডান সাইডে কি হয়, তাদের হচ্ছে কর্মদক্ষতা মানে এফিসিয়েন্সিটা। তাহলে এফিসিয়েন্সি কি, টোটাল ওয়ার্ক বাই তাদের দিনগুলো, মানে 60/15 4 হলো, আর বি এর হচ্ছে 60/20 3 হলো। তাহলে এ প্লাস বি এর কর্মদক্ষতা কত, 4, আর বি এর কর্মদক্ষতা 3 বেরোলো। এরপরে কি, এ বি এর কর্মদক্ষতা 4, বি এর 3, তাহলে এর কর্মদক্ষতা কত হবে, 4 - 3 মানে 1 হচ্ছে। তাহলে এ কাজটা কত দিনে করবে, টোটাল কাজ তো 60। কি বলেছিলাম, দিন সংখ্যা সমান কত, মোট কাজ বাই নিচেদের কর্মদক্ষতা, তাহলে 60/1 মানে 60 দিনে করবে। তাহলে অপশান হচ্ছে, অ্যান্সার হচ্ছে 60 ডেজ, 60 ডেজ।
হলো এটা 8 টাকা। 8 কোথা থেকে দিয়েছে? আচ্ছা 8টাও সরল সুদ থেকে দিয়েছে। সরল সুদ থেকে প্রত্যেকবার দেখছি দুটো করে আসছে। দেখো সরল সুদে কি বলেছে, রাম borrowed rupees 12,000 from his friend at simple interest of 6% per annum. He returned his friend rupees 1500. After how much time did Ram return the money? আচ্ছা এটা যে বলেছে তো মানে কি বলতে চেয়েছে, রাম তার ফ্রেন্ডের কাছে সরল সুদের হারে কিছু টাকা ধার নিয়েছিল। কত টাকা? 12,000 টাকা। এরপরে হচ্ছে কি কিছু সময় পরে সে তার ফ্রেন্ডকে 15,600 টাকা ফেরত দিয়েছে। আর কত পার্সেন্ট সুদের হারে নিয়েছিল? 6% সুদের হারে। আর বলেছে তাহলে ওই টাইমটা মানে কত সময়ের জন্য ধার নিয়েছিল এটা চেয়েছে। সে তো সরল সুদের হারে নিচ্ছে, তারপরে মানে কি 12,000 টাকা ধার নিয়েছিল, কিন্তু তাকে দিতে হচ্ছে কি কিছু সময় পরে 6% সরল সুদের হারে কত? 15,600। মানে তাকে কতটা সুদ দিতে হচ্ছে? 15,600 মাইনাস 12,000 কত হচ্ছে? 3,600। এটা তাকে সুদ দিতে হচ্ছে। মানে কি সুদটা বেরিয়ে গেল। তাহলে সুদ সমান কি? PRT/100। এরপরে মান বসিয়ে দাও। পি কত? 12,000 আর হচ্ছে 6, টিটা তো চেয়েছে, আর 100/100 টি সমান 5 ইয়ার বেরিয়ে যাবে। ঠিক আছে। এরপরে তারপরে কোথা থেকে দিয়েছে? আচ্ছা তারপরে দিয়েছে প্রফিট লস থেকে। প্রফিট লস থেকে কি দিয়েছে দেখো, বলেছে এ শপকিপার গেটস প্রফিট অ্যাট 14% বাই সেলিং এ ব্যাগ ফর রুপিস। মানে কিছু সেলিং প্রাইসটা দেওয়া আছে 2,850। এরপরে প্রফিট বলছে 14%। তাহলে ইফ দ্য প্রফিট ইজ রিডিউস টু 8%, এরপরে প্রফিট 14% হওয়ার কথা, কিন্তু ও যদি প্রফিট 8% করতে চায় তাহলে সেলিং প্রাইস কত হবে ব্যাগটার? ফার্স্টের লাইনটাতে কি দেওয়া আছে? তাহলে 14% প্রফিট আর সেলিং প্রাইস দেওয়া আছে। আর সেলিং প্রাইস সমান আমরা কি জানি? এসপি সমান কস্ট প্রাইস, মানে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য ইন্টু 100 প্লাস মাইনাস x/100, যেখানে x হচ্ছে লাভ আর বা ক্ষতির পার্সেন্টেজ। যদি লাভ থাকে তাহলে প্লাস হবে, যদি ক্ষতি থাকে মানে লস থাকে তাহলে মাইনাস হবে। ঠিক আছে। এখানে তো 14% লাভ বলেছে, তাহলে প্লাস হবে। তাহলে সিপি সমান কত হবে? SP/100/100 প্লাস এক্স। এখান থেকে সিপি বেরিয়ে গেল, মানে কস্ট প্রাইস ক্রয় মূল্যটা বেরিয়ে গেল। ক্রয় মূল্য কত হবে? 2500 বেরোবে ক্রয় মূল্যটা। সূত্র প্রয়োগ করে দিলে ক্রয় মূল্য 2500 বেরিয়ে যাবে। ঠিক আছে। তাহলে এরপরে তারপর লাইনটাতে কি বলেছে, যদি প্রফিট রিডিউস টু 8%, মানে 14% থেকে 8%-এ নেমে আসছে, তাহলে তো তার হচ্ছে সেলিং প্রাইসেরটাও কমে যাবে। ওটাই বলেছে। তাহলে সেলিং প্রাইস কস্ট প্রাইস তো সেমই থাকবে, কারণ আমি কোনো একটা জিনিস কিনছি, সেটা কাউকে ধরো আমি 100 টাকা দিয়ে কিনলাম কোনো জিনিসটা, আমি একজনকে বিক্রি করলাম হচ্ছে 120 টাকা, কাউকে 110 টাকা, এরকম করে। কিন্তু আমি কস্ট প্রাইসটা তো আমার সেমই আছে, 100 টাকায় আছে সেম। তাহলে কস্ট প্রাইস তো সব জায়গায় সেম হবে, সেলিং প্রাইসটা ডিফার করবে। তাহলে কি এখানে কস্ট প্রাইস তো আমি বের করে নিলাম 2500 টাকা। এরপরে সূত্র পুট করে প্রফিট 8%, তাহলে এসপি সমান ওই যে কস্ট প্রাইস ইন্টু 100 প্লাস মাইনাস x/100, ওটা ইয়ে করে দেবে, হয়ে যাবে। এখানে তো 8% প্রফিট বলেছে, তাহলে 2500 ইন্টু 108/100, বেশ হয়ে যাবে। 2700 আনসার আসবে কাটাকাটি করলে। এরপরে লাস্ট কোশ্চেনটা কি আছে? এভারেজ থেকে আছে। কি বলেছে না, এভারেজ মার্ক অফ 4 সাবজেক্ট ইজ 120, 120। 4টা সাবজেক্টের এভারেজ দেওয়া আছে 120। ইফ 33 ওয়াজ মিসরিড অ্যাজ 13 ইন ওয়ান সাবজেক্ট ডিউরিং দ্য ক্যালকুলেশন। আচ্ছা ক্যালকুলেশনের সময় 33-এর জায়গায় 13 লিখে নিয়েছে, তাহলে হোয়াট উইল বি দ্য কারেক্ট এভারেজ? দেখো কি বলেছে না, 4টা সাবজেক্টের এভারেজ বেরিয়ে গেছে 120। 120টা কী করে বেরোলো না, লিখার ক্যালকুলেশনের সময় লিখার কথা ছিল তো 33, কিন্তু সে কত লিখে নিয়েছে, টাইপ করে নিয়েছে কত? 33-এর জায়গায় 13। মানে কি ওই জন্যই তো এভারেজটা কমে গেছে 120। অরিজিনাল যদি আমি তাহলে সঠিক এভারেজটা বের করি, আমাকে হচ্ছে
বাড়াতে হবে এভারেজটা 120 থেকে তো বেশি বেরোবে, কারণ কি 33টা সঠিক ছিল কিন্তু ও সে লিখে দিয়েছে 13, তাহলে কতটা কম লিখেছে, কতটা 33 মাইনাস 13, তাহলে 20 কম লিখেছে। এরপরে এই 20টা আমাকে অ্যাড করতে হবে, তো তাহলে 20টা এই যে এই 20টা বেরোলো, এটা তো 4 জনের ওভারঅল হচ্ছে 120, মানে 120 করে 4 জনের মধ্যে ভাগ হচ্ছে, প্লাস আবার 20টা অ্যাড হচ্ছে। 20টায় তো 4 জনের মধ্যে ভাগ হয়ে যাবে, কারণ এটা মোটটা আছে, মোট এতটা ডিফারেন্স হয়েছে, তাহলে 20/4 করলে কত হচ্ছে 5, তাহলে 120 প্লাস 5 125 অ্যান্সার। ঠিক আছে, এইগুলোই তাহলে 2023-এর কোশ্চেনগুলো।